হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জর্দা পাকের রেসিপিটা সামান্য কিছু রেসিপি এনেছি। তো দেখবেন আজকে আমি জর্দা পাকের জন্য কি এনেছি আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো। এখানে আমি একটি আনার এনেছি, সেই আনারের দানাগুলোকে খোসায় রেখেছি। আর এটা দেখতে পাচ্ছেন যে মিষ্টি জালি কুমড়ার মুরব্বা, আমি 100 টাকার মুরব্বা এনেছি। আর এটা দেখছেন গুটি মিষ্টি, 100 টাকার গুটি মিষ্টি এনেছি। আর এখানে কিশমিশ দেখতে পাচ্ছেন, আমি 100 টাকার কিশমিশ এনেছি। আর এখানে আছে এই যে পেস্তা বাদাম, যে 100 টাকার পেস্তা বাদাম এনেছি। আর এখানে একটা কমলা আমি করে রেখেছি, যে এগুলো দিয়ে আমি আজকের জর্দা পাকাবো। আর আপনারা জর্দা পাকের সিস্টেমটা দেখবেন, কিভাবে কি করি না করি সেটা দেখবেন। আরও একটা আছে, এই যে আমি এখানে আনারস এনে রেখেছি, আনারসটা কুচি কুচি করে কেটে রেখেছি। আর এই ম্যাটেরিয়ালগুলো আমি কিভাবে কোথায় কখন এটা আমি জর্দা পাকের মধ্যে দেই, আপনারা সেগুলো ভালো করে খেয়াল করবেন এবং লক্ষ্য করবেন। ভালো কিছু খেতে হলে অবশ্য ভালো কিছু খরচ করতে হয়। আপনারা এটা দেখবেন ও শিখবেন এবং জেনে নেবেন। ভুল হলে কমেন্ট করবেন, জানাবেন। ইনশাল্লাহ সংশোধনের জন্য আমি সবসময় আপনাদের সামনে রেডি আছি। আর আমি এখানে হালকা কিছু সয়াবিন তেল দিয়ে দেবো, যেন চালটা ছাড়ার সাথে সাথে চালটা আঠা না লাগে থাকে, চালগুলো সব ঝরঝরা থাকবে। সেই জন্য আমি কিছু সয়াবিন তেল এই পানির মধ্যে ঢেলে দিলাম। তো আমি এখানে জর্দার রঙ এনেছিলাম, সেই জর্দার রঙটা এই পানির মধ্যে ছেড়ে দেবো, লাড়া দেবো, দেখবো এটা কী পরিমাণ কালার হয়। জর্দার কালারটা যদি টসটসে গোলাপি কালার না হয়, তাহলে সেই জর্দাটা তো দেখতে সুন্দর দেখাবে না। তো আমি রং দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি কালারটা একটু টাটকাই হয়েছে। তো এখন এই পানিটাকে আমি পুরোপুরি বলক আনাবো। বলক আনানোর পরে আমি চালটা ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার পানি গরম হয়ে গেছে। তো আমি এখানে আজকে 250 গ্রাম পোলাও চালের জর্দা পাকাবো। আর 250 গ্রাম চালের জর্দা একটা ফ্যামিলির জন্য 6-7 দিনের জন্য যথেষ্ট। তো আমি এখন গরম পানির মধ্যে আমার পোলাও চালগুলো ছেড়ে দিচ্ছি। আর আমি এই চালগুলোকে 50% বয়েল করে নিব, 50% বয়েল করব, আর 50% এটা কাঁচা থাকবে। আমি লেড়ে চেড়ে চালগুলোকে বয়েল করে নেব। আমি বলছি এখানে 50% বয়েল করব আর 50% চাউল কাঁচা থাকবে। আমি 250 গ্রাম চাউলের সাথে এখানে 250 গ্রাম চিনি দিয়ে দিয়েছি, কারণ যে পরিমাণ চাউল ওই পরিমাণ চিনি দিলে মিষ্টিটা আয়তে থাকে। হয়তো অনেকে মিষ্টি বেশি খেলে আপনারা মিষ্টি বেশি দিয়ে নেবেন, কিন্তু আমি 250 গ্রাম চাউলের সাথে 250 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। তো আমি এখানে 50 গ্রামের মতন সয়াবিন তেল ঢেলে দিচ্ছি, কারণ তেল না দিলে ভাতটা আঠা লেগে থাকবে, তেলটা ছুটে থাকবে। আমি এখানে 4 চামচে 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। আর এখানে আমি আপনাদেরকে আনারসের পরিমাণ দেখাইছি, সে আনারসের এটা আমি চিবে দিচ্ছি। এই আনারসটা চিবে দেবো এই মশলার চিনির মধ্যে। দেখতে পাচ্ছেন এই আনারসটা একটু দিয়ে দিলাম। তারপর একটা কমলা আপনাদেরকে দেখিয়েছি, সেই কমলার রসগুলো আমি এখানে চিবে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। কমলার রসটা চিপে দিয়ে দিচ্ছি। একটা কমলাতে কিন্তু অনেক রস হয়েছে, কমলাটা আমি দেখে নিয়েছি। এগুলো মিক্স করা আমার হয়ে গেছে। আমি এখন এটা চুলায় উঠিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, কারণ ফলের যে রস আছে সেই রসেই আজকে আমার জর্দাটা হয়ে যাবে। কিন্তু ভুলেও কখনও আপনারা এই জর্দার মধ্যে পানি অ্যাড করবেন না। জর্দার মধ্যে যদি পানি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার জর্দা খিচুড়ি হয়ে যাবে। তো সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ জর্দা
দমের এমন একটা সেন্সিটিভ জিনিস যেটা আপনাকে না বুঝে একবার দিলে সেটা আপনার সব জলে যাবে, আপনি সফল হতে পারবেন না। তো আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, ফল থেকে যে রসটা উঠেছে সেই রস দিয়ে আমি এই জর্দার দম দেবো। আর আমি তো আপনাদের বলেছি যে জর্দার চালটা আমি 0.5% বয়েল করে নিয়েছি আর 0.5% সেটা কাঁচা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে, খোলা পানিটা সরে গেছে, একদম ক্লিন পানিটা দেখা যাচ্ছে। তো আমি এখানে যে চাউলটা হাফ বয়েল করেছিলাম সেই চাউলটা আমি এখানে ঢেলে দেবো। আপনারা দেখুন, আমি আজকের রেসিপির মধ্যে মাত্র 250 গ্রাম চাল দিয়ে আপনাদেরকে জর্দা পাকের রেসিপিটা করে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখবেন 250 গ্রাম চাউলের রেসিপিটা মোটামুটি কম না, কিন্তু অনেকই। এটার যে ফ্লেভারটা আসতে শুরু করেছে, ফ্লেভার প্লাস এটার স্বাদ একবার পাকিয়ে ফেলে বসতে পারবেন যে এটা কী পরিমাণ স্বাদ হয়। কারণ এখানে পানির কোনোই নেই, এখানে সম্পূর্ণ ফলের রস দিয়ে আর চিনির রস দিয়ে আজকের এই জর্দাটা আমি আপনাদেরকে পাকিয়ে দেখাচ্ছি। আপনারা জর্দা পাকালে এভাবে পাকাবেন, পাকিয়ে খাবেন। তো এখন আমি এটাকে নামাবো। দেখছেন আমি এটাকে চাপচাপা পানি আছে, সে ফলের রসগুলো আছে, আমি রসগুলো কিন্তু একেবারে টানিয়ে নিইনি, পুরোপুরি এখন কন্ডিশন মতন আছে। তো আমি এখানে কিছু ফাঁকি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি, যা গুঁড়া দুধের একটা আছে যেগুলো স্বাদ ফ্লেভার অনেকটা বাড়িয়ে তোলে। কী কোম্পানির দুধ দিয়েছি সেটা আমি করি নাই, সেটা আপনারা আপনাদের রুচিসম্মতভাবে দুধ দিয়ে তৈরি করবেন। তো আমি এখন এটাকে দম দেবো, এটাকে এমনভাবে দম দিতে হবে যেন ভিতর থেকে এটার আঁচটা বেরিয়ে না আসে। তো সেই জন্য আমি এখানে কাপড় নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাতিলাটা চতুর্দিক সুন্দর করে আটকে দিয়েছি এবং এটার মধ্যে গরম পানি যেটা উঠেছিল পানিটাও দিয়ে দিয়েছি। এই পানিটাও দিয়ে দেবো, কারণ নিচ থেকে যখন আমি দম দেবো এটা আমি এখন বিদ্যুৎ চুলার আঁচ 300 রেখে আমি এখন এটাকে দম দিচ্ছি। আপনাদেরকে খেয়াল করতে হবে দম দেওয়ার সময় এই চতুর্দিকটা যেন ভিতর থেকে হাওয়াটা বেরিয়ে না আসে। এই হাওয়াটা যদি বেরিয়ে আসে তাহলে হয়তো আপনার চাউল থেকে যাবে, কিন্তু সেটা ভাতের পরিণত হবে না। চতুর্দিকটা আমি ভালো করে আটকে উপরে চাপ দিয়ে দিয়েছি। এটাও গরম পানি, এই গরম পানিতে এই চান্দাটাও গরম হয়ে গেছে। তো এই গরমে আর নিচের গরমে পুরোপুরি মোটামুটি সেম আছে। তো এই সেমে আমি একটা 20 মিনিট দমে রাখবো। আপনারাও 20 মিনিট এমন দমে রাখবেন। 20 মিনিট পর দমের পরে আমি আপনাদেরকে দেখাবো যে জর্দাটা কতটুকু স্বয়ংসম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। 20 মিনিট পর 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আরও 2 চামচ ঘি অ্যাড করে দিলাম। এখন দেখেন আমি দমটাকে ভেঙে নিচ্ছি। পুরো রসে ভরপুর। সুন্দর একটা সেন্ট ফ্লেভার আসছে। এখন আমি এটা পরিবেশন করব, মানে একটা ট্রে উপরে রেখে এটাকে ফুল ফ্যানে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পর দেখেন আমার জর্দাটা কত ঝরঝরা হয়েছে, একটার সাথে আরেকটা লেগে নাই। দেখেন কত চমৎকার একটা জর্দার শেপ নিয়েছে আজকে। তো আপনারা এইভাবে পাকাবেন, মানে আমি এগুলোর উপরে আস্তে আস্তে যে মেডিসিনগুলো এনেছি সেই মেডিসিনগুলো আমি দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন, আর পরবর্তী রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী রেসিপি আবার অতি শীঘ্রই আমি আপনাদের মাঝে পেস্ট করব। তো এ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলের সাথেই সংযুক্ত থাকুন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। জর্দা তো মিষ্টি না হলে ভালো লাগবে না, এটা আপনারা জানেন। তবে আমি যে পরিমাণ যা দিয়েছি আপনারা ওইভাবে পাক করবেন, আশা করি আপনাদের জর্দার কোনো সমস্যা হবে না। দিয়ে দিলাম আপনাদেরকে আমি কিশমিশ। এবার দেবো যে কুমড়া যে মুরব্বা এনেছিলাম আমি কুচি কুচি করে কেটে রেখেছি, এই কিছু জর্দা আমি এখানে আপনাদের জর্দার উপরে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি, দেখুন এই যে দেখুন
দিয়ে দিচ্ছি এখানে। তারপর আমি আপনাদের সামনে দিয়ে দেবো যে পেস্তা বাদাম এনেছি। পেস্তা বাদামগুলোকে 20 মিনিট ভিজিয়ে রেখে সেখান থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এই পেস্তা বাদামগুলোকে জর্দার উপরে মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তাদের সমস্যা নেই। এখন আমি যে একটা আনার এনেছিলাম সেই আনারটাকে খোসা ছাড়িয়ে দানা করে নিয়েছি। আমি এখন এই আনারটাকে জর্দার উপরে দিয়ে দিচ্ছি। আনারটা একটু লাল কম হয়েছে, একটু গোলাপি কালার শেড মারে, তো আশা করি দেখতে সুন্দর লাগছে। এখন আমি যে গুটি মিষ্টিগুলো নিয়েছি সেই মিষ্টিগুলো এখানে অ্যাড করে দেবো। আপনারা দেখুন, এই গুটি মিষ্টিগুলো এনেছিলাম আমি। গুটি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি। একটা ভালো জিনিস খেতে হলে অবশ্যই তার উপরে পরিশ্রম দিতে হয়, আবার টাকাও খরচ, তো এটা তো অবশ্যই খরচ না করলে মিষ্টিটা পাওয়া যায় না। তো আপনারা দেখলেন, তো ইনশাল্লাহ সবাই জন্য দোয়া করি, সবাই আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আগামী পর্বে আরেকটি রেসিপি নিয়ে আসবো, তো ততক্ষণ চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবেন। তো অনুপ্রেরণা দিলে অবশ্যই আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। তো আজ এ পর্যন্ত।